আগ্রাবাদ একেবারে শেখ মুজিব রোড যেটি রয়েছে, এখানকার কিছু রেলওয়ে সম্পত্তি রয়েছে, যারা দীর্ঘদিন রেলওয়ে থেকে লিস্ট নিয়ে তারা ব্যবসা পরিচালনা করছে, এবং এখানে দোকানদাররা যে বলছে তারা 60টি দোকান এখানে ছিল, এবং রেলওয়ে তাদেরকে যে জুন পর্যন্ত, বর্তমান যে 2026 সালে জুন পর্যন্ত যে তাদের রেনু ছিল, এবং জুনের পরে হয়তোবা তারা নতুন এগ্রিমেন্ট করবে, রেলওয়ে ইচ্ছা করলে করবে, না হলে করতে নাই পারে, কিন্তু এটা একটা তাদের জুন পর্যন্ত বৈধতা ছিল দোকানদারদের যে দাবি। কিন্তু দোকানদারদের সে দাবি উপেক্ষা না করে এবং দোকানদারদের কোনো কথা না শুনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এসে সকালবেলা দোকানদারদের যে মাল সামানা ছিল প্রায় অর্ধ কোটি এবং কোটি টাকার উপরে হচ্ছে তাদের যে বাস্য কথা যে কোটি টাকার উপরে তাদের যে দোকানগুলিতে 60টি দোকানে যে তাদের মালামাল ছিল, সেটি সকালবেলা এসে 15 মিনিটের মধ্যে ম্যাজিস্ট্রেট বলছে যে 15 মিনিটের মধ্যে দোকান সরিয়ে ফেলতে হবে, মালামাল সরিয়ে ফেলতে হবে। তাহলে পুরো জায়গাটা হচ্ছে সিটি রেলওয়ের জায়গা। এটা কোনো নোটিশ ছাড়া তারা উচ্ছেদ অভিযান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। 56 বছর রানিং চলতেছে, এটা রেলওয়ের লিসের সম্পত্তি। যদি আমাকে সতর্ক করা হতো তাহলে আমাকে 30 লক্ষ টাকার মাল আমি পানিতে ভাসায় দিতাম। প্রশ্ন আপনার জাগতে পারে না? আপনি জনগণকে জিজ্ঞেস করেন যে আমাকে যদি নোটিশ করা হতো, মাইকিং করা হতো, আমাকে যদি বলা হতো যে আপনাদের এত তারিখ এতটা বাজে উচ্ছেদ করে দেওয়া হবে, তাহলে আমরা মালটা নিয়ে সরে যেতাম না। একে একে আমরা 3বার জায়গা ছাড়ছি সিরিয়াকে। আমাদের সাথে তো কোনোদিন সিরিয়ার এরকম মানে যাওয়া সাকসে হয় নাই। আমাদের অপরাধ হচ্ছে আমরা মাননীয় সিটি মেয়র সাদাত হোসেনের কাছে যে আমরা ওনার চেয়ারম্যান সাহেবের কাছ থেকে 7টা দিন সময় প্রার্থনা করছি যে আমাদেরকে যদি উচ্ছেদ করা হয়, উচ্ছেদ করার আগে যাতে আমাদেরকে 7টা দিন সময় দেওয়া হয় এবং আমাদেরকে চিঠি দিয়ে জানানো হয়। এখন আমি বলতে পারি না বাকি বিষয়টা কি জিনিস। এখন একজন মেয়র সে সিরিয়াকে দুইবার সে ফোন করে জানাইছে বিষয়টা, 2 দিনে 2বার। আমরা 60টা দোকানদার আজকে রাস্তায় নেমে গেলাম। আমাদের কি পরিবার নাই? ব্যাংক এই দোকানগুলির থেকে প্রায় 30 কোটি টাকার মতো পায়। এই 30 কোটি টাকা এই দোকানদারগুলি কোত্থেকে দিবে? করার পর স্যার আমার সব কিছু চলে গেছে। আমি ভাত খেতে পারিনি, আজকে বাচ্চা কাচ্চা নিয়ে দুঃখে বুক পড়ে যাচ্ছে। অসময় স্যার, আপনার পুরো অসময় সব চলে গেছে হঠাৎ করে। 15 মিনিট সময়, 15 মিনিটে কিছু করতে পারতেছি না স্যার। আপনার 15টা মিনিট দিচ্ছে মাত্র। স্যার আমাদের অসময়, আমাদের বলার কেউ নাই, আমাদের শোনার কেউ নাই লোক। তো আমরা যতটুকু পারছি সরাইতে পারিনি, সরাইতে পারিনি। তো শেষে দিয়ে এগুলো ভাঙলো আর কি। আমাদেরকে তো আগে নোটিশও দেয় না, জানানো হয়নি। আমাদের তো এটা সময় ছিল, 30 তারিখ পর্যন্ত সময় ছিল। আমরা তো এটা তো জানি না, এটা তো হঠাৎ করে এসে এরা ভেঙে দিছে। এটা তো আমাদেরকে আগেও নোটিশ করে না, কারণ আমাদের ইয়ে ছিল যদি 30 তারিখ পর্যন্ত সময়টা ছিল। তো রেলের সাথে যোগাযোগ করা হয়েছে, চিড়িয়ে নাকি বলতেছে যে 13 কোটি টাকা আমরা পেমেন্ট করছি রেলকে, রেলে যা দিবে ক্ষতিপূরণ রেলেই দিবে। কিন্তু কথা হচ্ছে এই 30 তারিখ পর্যন্ত এটার খাজনা দেওয়া আছে, কিন্তু 30 তারিখ পর্যন্ত তাদেরকে সময় না দিয়ে হঠাৎ উচ্ছেদ করা হয়েছে। কিন্তু রেল বলছে যে আমরা জানাইলেও দোকান মালিক সমিতিকে জানাইছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো দোকানদারকে এইভাবে তারা নোটিশও করে নেই, বা একদিন আগে বা 1 সপ্তাহ আগে বলেও জানে যে আমরা এইভাবে একটা অভিযান সরকারে কোনো নোটিশ এবং কি মৌখিকভাবে বলা হয় না। আমি গতকালকে আমি নিজে সিরিয়াতে গেলাম, আমি গিয়ে সিরিয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসারকে জিজ্ঞেস করলাম, বস আপনি এবং রেলের সাথে যৌথভাবে মিলে আমাদেরকে মার্ক করে দেন, আমরা ভেঙে দিব। আমি গতকালকে গেছি, ওরা বলছে আমি জানি না। কিন্তু এর আগে আমরা 5 ফিট ভেঙে দিছি। ওরা যখন বলছে আমি 5 ফিট মার্ক করে দিচ্ছি, আমরা ভেঙে দিছি। আমরা বাংলার পক্ষে আমরা গতকালকে রাতের বেলা আবার মেয়র মহাদের কাছে গেছি। আমরা মেয়র মহাদেরকে বলছি আপনি একটু সিরিয়াকে বলেন আমরা এতগুলো দোকানদার কই যাব, যদি ভাঙার কোনো প্রোগ্রাম থাকে আমাদের একটু সময় দিতে বলেন। মেয়র মহাদয় 1 সপ্তাহ টাইম নিছে, কিন্তু ওই পিডি মাহফুজ সাহেব বললো আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে জানাবো। কথা এতটুকু হয়েছে, তারপর আর কোনো কথা হয় না। সকাল আসি দেখলাম ম্যাডামে বলতেছে আপনাদেরকে 15 মিনিট টাইম দিব, আপনার ভেঙে ফেলান। আচ্ছা, আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই।
আমাদেরকে তো কোনো নোটিশে দেন না, আপনার নোটিশ ছাড়া কেমন পাবে? হয়তো নোটিশ দেন, কই নোটিশ কই? রাতের অন্ধকার নোটিশ দিলে হবে? এবং কি এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে আমাদেরকে জুন পর্যন্ত থাকার জন্য বলছে, জুন পর্যন্ত। রেলের লোকজন ছাড়া ওরা নিজেরাই স্বেচ্ছায় সেটা ভেঙে ফেলছে। কিন্তু জায়গা হচ্ছে রেলকে অগ্রিম তারা দিছে কত, 20 বছরের খাজনা, অগ্রিম 20 বছরের। আমরা রেলকে খাজনা দিছি 51 বছরের, আমরা দিই প্রতি বছর, কিন্তু তারা অগ্রিম 20 বছর দিয়ে দিছে। এটা হচ্ছে কথা, কারণ আমরা তো প্রতি বছরে দিয়ে যাই, ওরা অ্যাডভান্স 20 বছর দিয়ে দিছে, এই জন্য ওরা এটার মালিক হয়ে গেছে। বলছে সিডিএর ওই মেসের আসি বললো এটা সিডিএর জায়গা। আপনি তো সিডিএ থেকে তো কি করছেন, আপনি রেল থেকে কি লিস্ট নিছেন, আপনি রেলের তো জায়গার মালিক হতে পারেন না। রেলকে আপনি বছর বছর খাজনা দিতে হবে, আপনি কেমন মালিক? উনি বলছে আমার এটা আপনারা অবৈধ, আপনারা থাকতে পারেন না, এটা সিডিএর জায়গা। আপনার দোকানদাররা অসহায় এবং তারা অসহায় হয়ে পড়েন এবং তাদের যে ব্যাংকের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যবসার প্রতিষ্ঠানে ঋণ রয়েছে, তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং পরিবার নিয়ে নিঃস্ব হয়ে পড়েন এবং তাদেরকে কোনো রকম কোনো সুযোগ দিতে উন্নয়ন কর্তৃপক্ষ কোনো সুযোগ দিতে চাননি। 15 মিনিটের মধ্যে তাদের দোকানগুলি এভাবে ভেঙে দেন। এটি তাদের দাবি, তাদেরকে জুন পর্যন্ত যে বৈধ রেলওয়ে থেকে তারা যে এনেছেন, যে কাগজ এনেছেন, যে বৈধতার লিস্ট, সেটা যেন তাদেরকে জুন পর্যন্ত সময় দেওয়া হয়, তারপর তারা নিজেরাই উঠে যেতেন। কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তাদেরকে সে জুন পর্যন্ত তাদের বৈধতা গ্রহণ করেনি, তাদের দোকানগুলি ভেঙে দেয়, তারা নিঃস্ব হয়ে পড়ে এবং তাদের আবেগ আচ্ছন্ন কথাগুলি তারা জানান। চট্টগ্রাম আগ্রাবাদ থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel